সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 26শে ডিসেম্বর 2024 ইংরেজি তারিখ, 10ই পৌষ, বাংলাদেশ মতে 11ই পৌষ 1431 বঙ্গাব্দ, হিজরি 23 জমাছানি, রোজ বৃহস্পতিবার। একাদশী তিথি থাকবে রাত্র 12টা 16 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত, তারপর দ্বাদশী তিথি আরম্ভ হবে। আর সাথী নক্ষত্র থাকবে রাত্র 6টা 32 মিনিট 15 সেকেন্ড পর্যন্ত, সুকর্মা যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা তুলা রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র তুলা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে সেনাপতি মঙ্গলের চতুর্থ দৃষ্টি নিয়ে। তাছাড়া বৃশ্চিক রাশিতে বুধ, ধনু রাশিতে রবি, মকর রাশিতে শুক্র, কুম্ভ রাশিতে শনি, মীন রাশিতে রাহু, বৃষ রাশিতে বৃহস্পতি, কর্কট রাশিতে মঙ্গল এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 26শে ডিসেম্বর 2024 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 26শে ডিসেম্বর 2024 ইংরেজি তারিখে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ রব করবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসার দিকে ধাবিত হবে। সেই সঙ্গে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। তাছাড়া জীবনসঙ্গীরা কর্ম পাবে। আপনারা যারা প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করবেন তারা বিজয়ী হয়ে বিজয়ের বরমাল্য পরে গৃহে ফিরবেন। সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে। এক কথায় মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা পেতে পারে আজকের দিনটিতে। তাই তো মেষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করবেন, এমনকি ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমার্থীয় রূপ নেবে। সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা কাটবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে কর্মের সুনাম, যশ, পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত হবে, রাগ, জেদ, ক্রোধ, অহংকার কমবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই, আর সৌভাগ্যের প্রদীপ মূর্ধান্যের মারতণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করে আপনাদের সামনের দিকে এগিয়ে চলার পথ সুপ্রশস্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 26শে ডিসেম্বর 2024 ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ায় আক্রান্ত করবে, যা হাসপাতালে চক্কর কাটাবে। সেই সঙ্গে আর্থিক দৈন্যদশার জেঁকে ধরবে। ভয়, ভীতি, অপমান, অপদস্থ হতে হবে। হিংসা বিদ্বেষের শিকার হতে হবে। অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে। সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, নচেৎ যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে, দুমড়ে মুচড়ে যেতে পারে, এমনকি আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দিতে পারে, এমনকি বন্ধুত্বে ফাটল ধরতে পারে। আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে। তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তি, শ্রমিক, কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখার আবশ্যকতা রয়েছে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, বিনা দোষে দোষী সাব্যস্ত করবে, মালিক ভাড়াটিয়ার মধ্যে কারণে অকারণে মতানৈক্য তৈরি হবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে, অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা আপনাদের কুড়ে খেতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে।
তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 26শে ডিসেম্বর 2024 ইংরেজি তারিখে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে, সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে, সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে, সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ শীঘ্রই সুপ্রশস্ত করবে। তাছাড়া আপনার বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, কৌশলী মানুষ, অধ্যবসায়ী মানুষ রূপে পরিগণিত হবেন, যা আপনাদের চলার পথকে নিশ্চিত সুগম করবে এবং লাইফ স্টাইলও বদলে দেবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে, ধার কর্জ ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদের উপহার দেবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে, বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে, আপনাদের মনের বাসনা পূর্ণ করবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পাওয়ার পথ প্রশস্ত করবে, সেই সঙ্গে পরিবারের বয়স্কদের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হলেও তা ঝুঁকিপূর্ণ হবে না। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 26শে ডিসেম্বর 2024 ইংরেজি তারিখে বিশেষ করে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে, সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে। তাছাড়া জীবন জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হওয়ায় গোটা পরিবারের স্বস্তির নিঃশ্বাস ফেলতে সহযোগিতা করবে। এমনকি মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে, কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে, সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন। এমনকি যারা নৌ ভ্রমণ আকাশ ভ্রমণ করেননি তাদের স্মরণীয় ভ্রমণ হবে, সেই সঙ্গে ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে। তাই তো বিশেষ করে কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, যা কলকারখানার উৎপাদন বাড়াবে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতাও ফিরিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে আপনার সৎ মানুষ, উদার মানুষ, পরোপকারী মানুষ, যোগী মানুষ, ধার্মিক মানুষ রূপে পরিগণিত হবেন। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানরা যেমন সাফল্য ছিনিয়ে আনবে তেমনি বিশেষ করে ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে, এমনকি বিশেষ করে মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 26শে ডিসেম্বর 2024 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে, সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হতে পারে, এমনকি প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দিতে পারে, বন্ধুত্বের ভিত মজবুত করতে পারে, বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজতে পারে, সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে নিশ্চিত চমকে দিতে পারে, কর্মস্থলে উপহার উপঢৌকন পেতে পারেন, এমনকি সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দিতে পারে, সেই সঙ্গে ধৈর্য সাহস পরাক্রম পূর্ণ একটি রাজকীয় দিনও আপনাদের উপহার দিতে পারে, যা দেখে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন, এমনকি বালা মুসিবত দূরে পালাবে, সুখ ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে পরিগণিত হবেন, সেই সঙ্গে দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য হবে, এমনকি রাগ জেদ ক্রোধ অহংকার কমিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 26শে ডিসেম্বর 2024 ইংরেজি তারিখে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, সেই সঙ্গে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে, সেই সঙ্গে বিশেষ করে
আপনাদের কথাবার্তা লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে। এমনকি পরিবারের ছোট্ট নতুন মুখেরও আগমন ঘটতে পারে। সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসতে পারে। বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। সেই সঙ্গে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকতে পারে। দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাতে পারে। সুখ ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আসতে পারে। তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে, তাহলে কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে। সেই সঙ্গে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে। স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে, তাহলে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকন প্রাপ্ত হবেন। সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স বাড়বে, ধার কর্জ ঋণমুক্ত করবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে, যেটি আর্থিক সংকট পরিপূর্ণরূপে কাটিয়ে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 26শে ডিসেম্বর 2024 ইংরেজি তারিখে দুর্যোগের কালো মেঘ কাটবে এবং সুদিনের সূর্য মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে। সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগও হাতের মুঠোয় আনবে। এমনকি প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সেই সঙ্গে কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্যকে নিশ্চিত চমকে দেবে। সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজও কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে। তাছাড়া নেশা, মদ্য, জুয়া, পার্বণিতা, বেশা সংসর্গ থেকে আপনাদের দূরে সরিয়ে রাখবে। এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে। জীবিকা অর্জনের ভিত মজবুত করতে পারে। সৎ নীতি, সৎ উদ্দেশ্য, সৎ আদর্শ চরিতার্থ করে দুর্বার গতিতে এগিয়ে চলার পথ শুভ স্বাস্থ্য করতে পারে। তাই তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে রাগ, জেদ, ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী, মিতব্যয়ী, কৌশলী সঞ্চয় হলে উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে, তাহলে গান বাজনা, আঁকা লেখা, অভিনয় আবৃত্তিতে বিজয়ী করতে পারে। এমনকি বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরতে পারে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে। সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 26শে ডিসেম্বর 2024 ইংরেজি তারিখটি শুভ নয়। যেন অমাবস্যার অন্ধকার আপনাদের গ্রাস করতে পারে। এমনকি পদে পদে ভুল করাতে পারে। প্রতিটা ভুলের মাসুল গুনাতে পারে। ব্যবসা বাণিজ্যের লোকসান গুনতে হবে। মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলার সুযোগ দেবে না। সেই সঙ্গে কেরিয়ারে ধস নামবে। কর্মস্থলে অশান্তির পরিবেশ সৃষ্টি হবে। আর্থিক দৈন্যদশা জেগে ধরবে। বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করবে। এমনকি পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে। তাকে নিয়ে হাসপাতালের চক্কর কেটেও শেষ রক্ষা নাও হতে পারে। আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে। তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। সেই সঙ্গে দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে পিতামাতার সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হবে। সেই সঙ্গে গৃহবাড়ি ত্যাগ করার বাসনা জাগতে পারে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে আর আপনারা যদি ভাড়াটিয়া হন, সেক্ষেত্রে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখুন। নচেত অচিরেই বাসা, বাড়ি, অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে বিনা দোষে দোষী সাব্যস্ত হবেন। সেই সঙ্গে অমাবস্যার অন্ধকার কিন্তু গিলে খাবে। এমনকি ঘুষ উৎকোচ সহ সকল প্রকার 2 নম্বরী কাজবাজ থেকে দূরে থাকার আবশ্যকতা রয়েছে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি, ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 26শে ডিসেম্বর 2024 ইংরেজি তারিখে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসবে। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে। ব্যবসা বাণিজ্যে প্রচুর লাভবান হবেন। কর্মের সুনাম যশ কাঙ্ক্ষিত স্বপ্ন পূর্ণ করবে। সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে। সাধন ভজনে সিদ্ধি লাভ করবে। এমনকি শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করবে। আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে।
সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার, এমনকি ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে, তাহলে বিশেষ করে এক্সট্রা অর্ডিনারিতে আপনারা পুরস্কৃত হতে পারেন। সেই সঙ্গে আপনাদের কথাবার্তা লোকে শুনবে, জানবে, মানবে, এমনকি মাথার মনি ভাবতে আরম্ভ করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে, তাহলে আপনার সুখ, শান্তি, সমৃদ্ধির জোয়ার বইয়ে দেবে। সেই সঙ্গে শূন্য পকেট তো পূর্ণ করবেই, এমনকি দুঃখ, দৈন্য, দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে যানবাহন বদলের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি, মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 26শে ডিসেম্বর 2024 ইংরেজি তারিখে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তি নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবে। সেই সঙ্গে কেরিয়ার তো চমকে দেবেই, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত করবে, অংশীদারদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে। সেই সঙ্গে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে। সেই সঙ্গে মামলা, মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে জয়ী করবে, শত্রুরা পিছু হটতে বাধ্য হবে। এমনকি গান, বাজনা, আঁকা, লেখা, অভিনয়, আবৃত্তিতে তো পুরস্কৃত করবেই। তাছাড়া শিক্ষার্থীদের মনের মতো কলেজ, ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। সেই সঙ্গে উচ্চশিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে পরিবারের কোনো বয়স্ক লোকের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হলেও সেটি ঘাতক হবে না। তবে নেশা, মদ্য, জুয়া সহ সকল প্রকার 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে, তাহলে ভ্রমণকালীন পরিচয়, পরিচয় থেকে বন্ধুত্বে, বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি, কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 26শে ডিসেম্বর 2024 ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোকা মারবে, এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান, প্রোগ্রাম আর স্বপ্নসাদ আলোর মুখ দর্শন করবে। তাছাড়া বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। পিতামাতা, গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে। সেই সঙ্গে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। অতীতের বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের হাত থেকে আপনাদের অবলীলাক্রমে উদ্ধার করবে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে রাগ, জেদ, ক্রোধ বর্জন করুন। পরিশ্রমী, মিতব্যয়ী, কৌশলী ও সঞ্চয়ী হন, দেখবেন বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি শতভিসা হয়ে থাকে, তাহলে বিশেষ করে ঝটকা উপার্জনের পথ খুলবে। তবে লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করা ঠিক হবে না। যদিও ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাওয়ায় আপনাদের ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে, যা রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি, মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 26শে ডিসেম্বর 2024 ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভ মিশ্র ফল প্রদান করবে। যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে। মাঝপথে সঞ্চয়ের খাতে শূন্য থাকবে। তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। মিথ্যা, দুর্নাম, বদনাম, কলঙ্ক আপনাদের ঘাড়ে চেপে দেবে। সেই সঙ্গে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে। মামলা, মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম, অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারতপক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে। তাছাড়া দুর্জনেরা আত্মীয় বেশে যৎপরনাস্তি ক্ষতি সাধন করবে। শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। এমনকি দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে। বন্ধুত্ব করার আগে ভাবতে হবে। বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে।
তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়ায় বসের বকুনি খেতে হবে, এমনকি সাসপেনশনও পেতে পারেন। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে, এমনকি শোক দুঃখের অশ্রু জল ধরাতে পারে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে চোর সিটিংবাজের দৌরাত্ম্য বাড়বে, এমনকি নেশা মধ্য জুয়ার দিকে মন ধাবিত করবে, সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 26শে ডিসেম্বর 2024 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ, স্মরণীয়, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।